2025-এ বেহালা ক্লাবের ভাবনা মন চাষ। বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস আড্ডা। সেই আড্ডা সংক্রান্ত বিভিন্ন বিষয়ে মণ্ডপে তুলে ধরেছেন শিল্পী। প্রতিমা থেকে প্যান্ডেল সবেতেই রয়েছে মাটির ব্যবহার। বাঙালির শেকড় কোথায় জড়িয়ে? দুর্গাপুজোতে, ফুটবল এবং অবশ্যই আড্ডায়। আর শেকড় বলতেই মনে পড়ে মাটি। আর বেহালা ক্লাব তাদের 81তম যে বর্ষ, সেখানে এই সব কিছুকে একটা জায়গায় মিলিয়ে দিয়েছে। গোটা মণ্ডপটা জুড়ে শুধুমাত্র মাটির বিভিন্ন রকম কাজ, এমনকি তার সঙ্গে সাজুজ্য রেখে যে প্রতিমা তৈরি হচ্ছে সেখানেও কিন্তু আলাদা করে বিশেষ রং ব্যবহার হচ্ছে না, সেই মাটির রংটাই ব্যবহৃত হচ্ছে। আর এই যে গোটা মাটির কাজ, সেটা দিয়ে ফুটে উঠছে একেবারে বাঙালির সবচেয়ে প্রিয় জিনিস আড্ডা। আড্ডা স্থলগুলোকে এখানে ধরার চেষ্টা করা হয়েছে। কোথাও গঙ্গার ঘাট, তো কোথাও নন্দন চত্বর, কোথাও পাড়ার ক্লাব, তো কোথাও কফি হাউস, এমনকি পাড়ার চায়ের দোকানও যে আড্ডার একটা গুরুত্বপূর্ণ স্থল, সেটা বাদ যাচ্ছে না। আর সবটাই তৈরি হয়েছে মাটি দিয়ে। 81তম বর্ষে শিল্পী কৃষাণু পাল যে থিম সাজিয়েছেন, এই আড্ডার মাধ্যমেও যে উর্বরতা আমাদের মনে তৈরি হয়, তাই থিমের নাম দেওয়া হয়েছে মন চাষ। আর মাটির এই কাজ দিয়ে আর আড্ডার এই গল্প দিয়েই মানুষের মন ভোলাতে তৈরি হচ্ছে বেহালা ক্লাব। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। বেহালা নতুন দলের এবারের ভাবনায় ফুটে উঠেছে কয়েকশো বছর পুরনো ইতিহাস। তাদের থিমের নাম শিবানী ধাম। এই বছর এখানে মা দুর্গাকে পুজো করা হবে শিবানী রূপে। বেহালা নতুন দলের এবছরের যে মণ্ডপ, সেখানে উঠে আসছে 500 বছর পুরনো এক জনপদ। সংগ্রামপুরেই বাংলা, বিহার, উড়িষ্যা এইসব জায়গা নিয়েই তৈরি। আর সেখানে রাজা ছিলেন রাজকিশোর সিংহ। তিনি একটি স্বাধীন রাজ্য গড়ে তোলেন এবং সেখানে তার তৈরি হয় রাজত্ব, রাজপ্রাসাদ, এবং সেখানে শিবানী ধাম তিনি প্রতিষ্ঠিত করেন। এখনও যখন পুজো হয়, দুর্গাপুজোর সময় এই শিবানী ধামকে কেন্দ্র করে, শিবানী মন্দিরকে কেন্দ্র করে হাজার হাজার দর্শনার্থী আসেন। শিবের মূর্তি প্রতিষ্ঠা হয় এবং সেই যে তৈরি হয়েছিল স্থাপত্য, সেই আর্কিটেকচারই এবছর বেহালা নতুন দলে। একেবারে একটা রাজকীয় পরিবেশ। তখনকার সময়ের যে ধারা, সেই ইনফ্লুয়েন্সকে নিয়েই কোথাও কোথাও মুঘল পেন্টিং এবং তার সঙ্গে বিভিন্ন রকম স্থাপত্যের এক মেলবন্ধন। আর সেখানেই পূজিত হবেন মা শিবানী রূপে এখানকার দুর্গা। ক্যামেরায় সুবীর রায়ের সঙ্গে অরিজিৎ ভট্টাচার্য, এবিপি আনন্দ, কলকাতা। দরজায় কড়া নাড়ছে পুজো, আর তারই আগে এই প্রাকৃতিক দুর্যোগের ফলে একদিকে প্রতিমা শিল্পী থেকে পূজ্য উদ্যোক্তারা, তাদের মাথায় একেবারে তাদের কপালে হাত, কিভাবে তারা এই পরিস্থিতি মোকাবিলা করবেন বুঝে উঠতে পারছেন না। অন্যদিকে প্রবল ক্ষয়ক্ষতির মুখে পড়তে হচ্ছে ব্যবসায়ীদের, আর দৈনন্দিন কাজকর্ম করতে গিয়ে নাজেহাল হতে হচ্ছে সাধারণ মানুষকে। নিউ গড়িয়া থেকে বিশেষ প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। আজও পর্যন্ত কিন্তু জলবন্দী অবস্থায় গোটা কলকাতা, উত্তর, দক্ষিণ, মধ্য কলকাতা। তেমনই আমরা রয়েছি দক্ষিণ কলকাতার নিউ গড়িয়া সমবায় আবাসনে। কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই সমবায় আবাসন। সেখানে যেটা দেখা যাচ্ছে যে এখানে এখনও পর্যন্ত সমস্ত নিউ গড়িয়া আবাসন জুড়ে কিন্তু শুধু জল আর জল। কার্যত জলবন্দী অবস্থায় এখানকার বাসিন্দারা। এবং যেটা দেখা যাচ্ছে এখানকার বাসিন্দাদের যেটা অভিযোগ, যে জল, বৃষ্টি বন্ধ হয়ে গেল, জল কিন্তু এতটুকু নামেনি। আমাদের সঙ্গে রয়েছেন এই নিউ গড়িয়া আবাসনেরই বাসিন্দা অম্বিকেশ মহাপাত্র, তার সঙ্গে কথা বলবো। অম্বিকেশ বাবু, মূলত কতটা সমস্যা, কতটা ভোগান্তির মধ্যে রয়েছে? দেখুন, কালকের দিনটা আমরা সকলেই ভেবেছিলাম যে অতিবর্ষণের কারণে জমেছে জল, এবং বৃষ্টিটা যেহেতু থেমে গেছে, 24 ঘন্টার মধ্যে জলটা বেরিয়ে যাবে। আজকে সকালটা আশা করি আমরা সমস্ত রাস্তাঘাটে হাঁটাচলা করতে পারবো, বাজার হাটও যেতে পারবো, কোনো অসুবিধা হবে না। গতকালের যে দুর্ভোগটা ছিল, সেটা একদিনের দুর্ভোগ, সেটা দ্বিতীয় দিনে গিয়ে পড়েছে। স্বাভাবিকভাবে লোকের দুশ্চিন্তা আরও বেড়ে গেছে। কারণ বিশেষ করে পানীয় জল, যেটা আন্ডারগ্রাউন্ড রিজার্ভার থেকে উপরে তুলে ব্যবহার করতে হয়, সে আন্ডারগ্রাউন্ড রিজার্ভার অনেক বাড়িতেই গতকাল জলমগ্ন হয়ে গেছে। ফলে একটা দিন ভেবেছিল যে জলটা নেমে গেলে আন্ডারগ্রাউন্ড রিজার্ভারটা পরিষ্কার করে একটা আপৎকালীন ব্যবস্থা করে নিতে পারবে, কিন্তু আজকে সকালে উঠে যেহেতু সেই কাজটা তারা করতে পারছে না, তার ফলে ভোগান্তি আরও বাড়ছে। এবং আজকে আশঙ্কাটা আরও বাড়ছে, 24 ঘন্টায় যখন জলটা নামলো না, এটা 36 ঘন্টা, 72 ঘন্টা হয়ে যাবে না তো? অপরদিকে একটা শারদোৎসব, আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে শারদোৎসবের প্যান্ডেল তৈরি হচ্ছে, মানে সাজো সাজো রব। তার মধ্যেই নিকাশিটা যদি এরকম বেহাল হয়ে যায়, আবার তার উপরে যদি বৃষ্টি আবার নেমে আসে, তাহলে শারদোৎসব তো গেলই,
কিন্তু মানুষ নিজের যে সারা দিনের যেটুকু প্রয়োজন সেটুকু মেটাবে কি করে? মানুষকে কিন্তু হাঁটু সমান জল পেরিয়ে যেতে হচ্ছে। এটা মূল রাস্তা, যে রাস্তাটি শ্রীনগর মেন রোড থেকে একেবারে পঞ্চশায়ের হয়ে বাইপাসের দিকে যায় সমবায় আবাসনের ভিতর দিয়ে। এই যে বহুতল রয়েছে সেই বহুতলের নিচে সেখানে কিন্তু দেখা যাচ্ছে জল রয়েছে, দরজা বন্ধ অবস্থায় রয়েছে এবং একাধিক বাড়ির ভেতরে কিন্তু জল জমা অবস্থায় রয়েছে, যেটা এখানকার বাসিন্দাদের বক্তব্য। বৃষ্টি কমে গিয়েছে কিন্তু নিকাশি ভালো নয়, সেই কারণে জল এখনও পর্যন্ত নামেনি। অনেকে পানীয় জল তুলতে পারছেন না, রিজার্ভার থেকে জল তুলবেন তেমনটাও করতে পারছেন না, কেননা রিজার্ভারও জলের নিচে। পুরসভার তরফ থেকে বলা হচ্ছে তারা পাম্প চালিয়ে বিভিন্ন রকমভাবে জল বার করার চেষ্টা করলেও এখনও পর্যন্ত কিন্তু জল সম্পূর্ণ নামানো সম্ভবপর হয়নি। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে হিন্দোল দে, এবিপি আনন্দ, নিউ গড়িয়া। নিউ গড়িয়ায় আপনারা দেখলেন যে জল সম্পূর্ণভাবে নামানো কিন্তু এখনো সম্ভব হয়নি। অন্যদিকে বালিগঞ্জ ফাঁড়ির কি অবস্থা সেই ছবি তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস। এই মুহূর্তে কিন্তু বালিগঞ্জ ফাঁড়ি, বালিগঞ্জ প্লেস, ম্যান্ডেভিলা গার্ডেন এই চত্বরের পরিস্থিতি কিন্তু কার্যত ভয়াবহ হয়ে রয়েছে। 24 ঘন্টারও বেশি সময় অতিক্রান্ত হয়েছে ইতিমধ্যে। বৃষ্টি থেমেছে, যে ভদ্রলোক হেঁটে আসছেন কানে ফোন নিয়ে, তুমি দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে কিন্তু তার থাই সমান জল ছিল এবং তুমি একটি দূরে গাড়ি দেখতে পাচ্ছ, যে গাড়িটি কিন্তু প্রায় অর্ধেকের বেশি জলের তলায় রয়েছে। এমন পরিস্থিতি হয়ে রয়েছে বালিগঞ্জ প্লেস এরিয়াতে এবং এই মুহূর্তে আমরা একবার তার সঙ্গে কথা বলবার চেষ্টা করব যে তিনি কি পরিস্থিতির মধ্যে আসলেন। আপনার তো দেখা যাচ্ছে যে জামা কাপড় প্রায় সম্পূর্ণ ভিজে গেছে, ওদিকে জল কিরকম? স্যার এটাই তো জল আছে স্যার, অনেক কষ্ট হচ্ছে স্যার, আসা যাওয়া অনেক প্রবলেম আছে স্যার। বাড়ি থেকে জল বেরোচ্ছে না? না একদম বেরোচ্ছে না, পুরো জাম রেখেছি একদম। কতটা জল আছে? এখন অনেকটা, পুরো 4 ফুট জল আছে, 5 ফুট। 4 ফুট জল? হ্যাঁ, অর্থাৎ 4 ফুটেরও বেশি জল আছে বলে দাবি করছেন স্থানীয় বাসিন্দারা। এবং এখানে যে সমস্ত বাড়িগুলি রয়েছে সবচেয়ে বেশি ভুক্তভোগী হচ্ছেন কিন্তু তারা। বাড়িতে কার্যত গৃহবন্দী অবস্থা হয়ে রয়েছে। বালিগঞ্জ প্লেসের ছবি দেখাচ্ছি, গাড়ি তো ডুবে রয়েছে এবং যারা অফিস বেরোনোর জন্য ঠিক করেছিলেন যে আজকে অফিস যাবেন, সকালে ঘুম থেকে উঠে দেখছেন যে বাড়ির সামনে পরিস্থিতির কিন্তু এক ফোঁটাও পরিবর্তন হয়নি। বালিগঞ্জ ফাঁড়ি থেকে বেশিরভাগ গাড়ি, ছোট গাড়ি মূলত, সেই গাড়িগুলো কিন্তু ঘুরে যাচ্ছে, কারণ কোনো গাড়ি কিন্তু বালিগঞ্জ ITI এর দিকে যেতে পারছে না। স্বাভাবিকভাবে এইরকম একটা দুর্বিষহ পরিস্থিতির মধ্যে রয়েছেন এখানকার সাধারণ মানুষজন। এবং বালিগঞ্জ ফাঁড়ির মুখ যেটা একেবারে মোড়ের রাস্তাটুকুনি ছাড়া বাকি সর্বত্র কিন্তু জল রয়েছে। তুমি দেখছো যে একের পর এক গাড়ি, ছোট গাড়ি যেগুলো, সেগুলো কিন্তু ঘুরিয়ে নিচ্ছে। এবার যদি বালিগঞ্জ ITI এর দিকে ছবিটা দেখায়, তাহলে যেখানে গতকাল আমরা দেখেছিলাম যে রাস্তার উপরে গাড়ি ভাসছে, হয়তো আজকে গাড়ি ভাসার মতন পরিস্থিতি নেই, কিন্তু জল এমনও কমেনি যেখানে গাড়ি চলাচল করতে পারে। একের পর এক বাস, বেসরকারি বাস, যেগুলো কিন্তু খারাপ হয়ে রাস্তার উপরে দাঁড়িয়ে রয়েছে এবং তুমি দেখতেই পাচ্ছ যে সমস্ত গাড়ি কিন্তু রাস্তার এক ধারে দাঁড়িয়ে রয়েছে। অর্থাৎ অনেকেই চেষ্টা করেছিলেন যে রাস্তার ডান অংশ দিয়ে কোনোভাবে যদি এগিয়ে যাওয়া যায়, এবং সেখানে কিন্তু গেলে তারা ভেবেছিলেন যে এগিয়ে বেরিয়ে যেতে পারবেন। এই পরিস্থিতি হয়ে রয়েছে একেবারে বালিগঞ্জ ফাঁড়ি থেকে বালিগঞ্জ ITI এর দিকে। তুমি দেখতে পাচ্ছ জল হয়তো গতকালকের থেকে কিছুটা কমেছে মেন রাস্তায়, কিন্তু ভেতরের রাস্তাগুলো অর্থাৎ বালিগঞ্জ প্লেস, ম্যান্ডেভিলা গার্ডেনের ভেতরের যে রাস্তাগুলো রয়েছে সেই সমস্ত রাস্তায় কিন্তু জল খুব বেশি কমেনি। ফলত সমস্যার মধ্যে পড়ছেন এখানকার স্থানীয় বাসিন্দারা, কার্যত গৃহবন্দী হয়ে রয়েছেন এবং যারা অফিস যাত্রী, অফিস যাবেন বলে ঠিক করেছেন এই রাস্তা দিয়ে, তাদের কিন্তু ভোগান্তির শিকার হতে হচ্ছে। সবে সকাল 8:30 বাজে, এখনও অফিস টাইমের একেবারে পিক আওয়ার শুরু হবে আর কিছুক্ষণের মধ্যেই, তখন কিন্তু এই রাস্তার পরিস্থিতি আরও দুর্বিষহ হবে।